বিতির নামাজ না পড়লে 5 ওয়াক্ত নামাজ হবে কি না? বিতিরের নামাজ ওয়াজিব। বিতির নামাজ কি? ওয়াজিব। এই ওয়াজিব যদি আপনি তরক করেন তাহলে ওয়াজিব তরক করার গুনাহ হবে। এটাকে অনেকে সাধারণ নফলের মতো মনে করেন, গুরুত্ব দেন না। এটা কিন্তু ওয়াজিব। ওয়াজিব হিসাবে এটা আমাদেরকে পড়তে হবে। যদি আপনি বিতিরের নামাজের যদি কখনো নামাজ পড়তে না পারেন তাহলে পরবর্তীতে এটা কাজা করতে হবে, কারণ ওয়াজিব। এখন প্রশ্ন হলো 5 ওয়াক্ত নামাজ হবে কিনা বিতির নামাজ না পড়লে? উত্তর হলো 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ হয়ে যাবে, কিন্তু ওই যে বিতিরটা না পড়ার কারণে ওয়াজিব তরকের গুনাহ হবে। এশার নামাজটার মধ্যে একটা অপূর্ণতা থাকবে যে ফরজটা হলো ওয়াজিবটা বাদ আছে, বাদ হয়েছে দরকারি নেই, এটা এবারে একটা কিছু বাদ থেকে যাবে। অতএব ওইটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। তবে হ্যাঁ, এর মানে এই না যে বিতির নামাজ না পড়লে 5 ওয়াক্ত নামাজ হবেই না, ওইগুলো সব বাতিল হয়ে যাবে এমন না। যেটা করছে এটা হবে, কিন্তু বাকিটা বাদ থেকে যাবে। সর্বশেষ প্রশ্ন, একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে। বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মা অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে। এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে পছন্দ না বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিয়েও, ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাইল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনার বাবা মার অবাধ্য হয়েছে। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণে নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মার কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো, কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা তুমি অন্য যে কাউটা রেখো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের, না হলে সন্তান গুনাহগার হয়। সন্তান গুনাহগার হলে, ত্যায্য পুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আল্লাহর কাছে আশা মেনে নেবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করার সুযোগ ইসলামে নেই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যায্য পুত্রের কোনো সিস্টেম নেই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যায্য মানে ত্যাগ করার কোনো সুযোগ নেই। 3 দিন রাগ করে থাকতে পারে, চিরকালের জন্য তো আমার সম্ভব না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্কে ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নেই। এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি কিন্তু অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যায্য বলে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে, হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদে তার ভাগ থাকবে। যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ। তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো, আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুনাহগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই? সম্পদের ভাগ না পাইলে লস কতদূর হবে? আপনি বাবা মার অবাধ্য হয়ে যদি গুনাহগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে। এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টাই আমাদের কাছে বড় হয়ে আসছে, দিন আমরা বুঝি নেই ভালো করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে আছে প্রশ্ন আগে দিতে ভাই, শেষে দিবেন কেন?